হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইটার রানি। আর আমি আজকে চলে এসেছি রাজস্থানে, যেমনটা তোমরা দেখেছো আগের ব্লগে। তো আজকে আমরা একটু এক্সপ্লোর করব সামারপুর। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম চা খেতে, ওর জন্য হেলমেট নিয়ে বেরোইনি। তো চা খেতে বেরিয়ে তারপরে জাস্ট প্ল্যান হলো যে না চলো যাই ঘুরে আসি, সেরকম প্ল্যান করতে করতে বেরিয়ে গেছিলাম। ওর জন্য পরে ভয়েস ওভার দিতে লাগছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সামারপুর এক্সপ্লোর করার জন্য। অ্যাকচুয়ালি আমি যে টাইমটা এসেছিলাম ওই টাইমটাই রাজস্থানে একটু বন্যা টাইপের হয়েছিল, ওর জন্য অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু সাইডে আশেপাশে কিছু জায়গা যাব, একটা মন্দির যাচ্ছিলাম। তো সেই মন্দিরে যাব। আর এখানে একটা খুব ফেমাস জায়গা আছে যেটা রাজস্থানের জন্য খুবই ফেমাস, যেখানে সমস্ত সেলিব্রিটিরা এসছে, ফটো ভিডিও করে গেছে, অনেক রিলসও বানিয়ে গেছে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু রাজস্থানে এই জায়গাটা খুবই ফেমাস জায়গা। জায়গাটার নাম তোমরা ভিডিওতে জেনে যাবে অবশ্যই। তো চলো, চলে এনজয় করো। আর ভিডিওটা, তবে সবার আগে একটা কথা বলে দিই, হেলমেট গ্লাভস ছাড়া বাইক আমি চালাই না নর্মালি, কোনো ভিডিওতে তোমরা দেখোনি। এটা জাস্ট চা খেতে বেরিয়ে, মানে জাস্ট 2-3 কিলোমিটার যাওয়ার জন্য চা খেতে বেরিয়েছিলাম। তো সেখান থেকে হঠাৎ প্ল্যান, চলো বেরোবো। যেটা হয় আর কি, আমি প্রথমবার এসেছি রাজস্থানে, আর ওদের সঙ্গে দেখা হচ্ছে সেই হিসাবে ওরা বললো ওই হঠাৎ, ঠিক তার জন্য আর রুমে ফেরা হয়নি, হেলমেট ছাড়াই আমরা বেরিয়েছিলাম। তো যাই হোক, ওর জন্য আগে থেকে আমি একটু সরি বলে নিচ্ছি। তো যাই হোক, এবার আমরা বেরোচ্ছি, চলো জায়গাগুলো এনজয় করো। দেখো কত সুন্দর জায়গা রাজস্থানে, আর গ্রিনারি রাজস্থান। তা আগে কোনোদিন দেখিনি, আমি তো পুরো অবাক এই রাজস্থান থেকে। তো চলো জায়গাটা এনজয় করো। তো দেখো চলে এসছে একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। পাহাড়গুলো দেখো, দারুণ লাগছে। পাহাড়ের উপরে মেঘগুলো এসে যাচ্ছে না, ও দারুণ। উপরের মেঘটা দেখো। হ্যাঁ, সোজা আসা। দেখো এই পাহাড়টা দেখো। अभी तो दिखा था अंदर भाग गया वो। नहीं नहीं, सीधा 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 टेढ़ा है। ये डैम है रघुनाथपुरा डैम। ये आगे फिर से आगे। ये सुंदरीगंज चले एসেছে আমরা। আবার একটু ভাগাই ধরা। मैं और मेरा मित्र, हाँ हम और हमारा मित्र एक साथ आ गए यहाँ पे। रोम रोम भाइयों। राम राम भैया, ये है दिनेश पी बाबा, वो लद्दाख सीरीज में देखा था, दिल्ली में मिले थे। ये है विनीत। राम राम भाइयों। भैया रोमपाल, रोमपाल सम्यक सम्यक। ये अच्छा अच्छा सम्यक। कामेश्वरी कामेश्वरी महादेव का मंदिर है, महादेव जी का मंदिर है। तो यहाँ पे बंदर देखो। আচ্ছা, আমি হিন্দি কেন বলছি, আমি তো বাংলায় বলবো। তো এখানে বাঁদর দেখো, কত বাঁদর রয়েছে প্রচুর। আর পাহাড়টা দেখো, কি দারুণ পাহাড়। লো ও, ইয়ে দেখো, এটা দেখো,
কত বসে আছে, একদম পাল বসে আছে, পাল। আমরা যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। ক্যামেরা অ্যালাউ है ना? तो भाई 300 के आसपास होगा ज़्यादा भाई साहब। चलो नहीं इधर से चलो 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 লোকেশনটা দেখো, দারুণ লোকেশন। ঠিক আছে চলো উপর। এখন রাজস্থান বলে আমরা যেটা মাথায় আছে সেরকম কিছু নেই। রাজস্থানে এক সাইডে মরুভূমি আর বাকিটা কিন্তু এরকম সবুজই নর্মালি। চলো যাই, চলো পাহাড়ে এসেছিলাম মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য, এসে দেখছি ফিজিক্যালি আরো খারাপ অবস্থা है, अनफिट ज़्यादा हो गया। क्या सीधा खड़ा नहीं हुआ? अरे তো মহাদেবের মন্দিরের গেট বন্ধ আছে, তো রিজন জানা নেই, মেবি আছে গ্রহণ আছে, ওর জন্য হয়তো হতে পারে। তো ওর জন্য আমরা এখান থেকেই দেখে বেরিয়ে যাচ্ছি। हाँ चंद्रग्रहण है ना, इसी कारण हो सकता है। चलो फिर नीचे, और यहाँ से लोकेशन देख लो, बढ़िया। তো হ্যাঁ, তো পাহাড় থেকে আমরা মানে মন্দির থেকে আমরা নামছি, এখান থেকে দেখো পাহাড়ে জল পড়ছে হালকা হালকা। देखना ग्रहण ग्रहण ये चांद दिख रहा है, देखो। हाँ दिख रहा है, কিন্তু इसमें नहीं है, कमी नहीं है। तो পাহাড়গুলো এরকম ঝুলে আছে, দেখো পাহাড়গুলো মাথার উপরে দেখো। आप संभाल के चलना है दिनेश। हाँ वही तो बोलो, आप संभाल के चलना। তো কামেশ্বর মহাদেবের এখানে এসেছিলাম, এখানে এটা হচ্ছে শিবদুয়ার, এখান থেকেই গিয়ে মন্দিরটা দেখা যায়। মন্দিরে ওই যে লাইট জ্বলছে পিছনে, দেখতে পাচ্ছ কিনা ওখানে। আর এখানে একটা জিনিস দেখলাম, এটা ইউনিক জিনিস। এই যে প্লেয়ারটা দেখছো না, এই যে ছোটো ছোটো খোপ আছে, দেখাবো, আমি চেষ্টা করবো দেখানোর। এই খোপগুলো আছে না, নিচে খাবার দেয়। এই খোপগুলো বানানো হচ্ছে পাখিদের থাকার জন্য, ঠিক আছে। হ্যাঁ পাখিদের থাকার জন্য ঘরটা আছে, নিচে খাবার দেয়, উপরে একটা মেশিন আছে, ওই মেশিনে খাবারটা পুরো উপরে চলে যায়। আবার ওখান থেকে প্রত্যেকটা ঘরে খাবার দেওয়া হয়, ওই পাখিদের খাবার চলে আসে। তো এটা খুব ভালো জিনিস লাগলো এখানে। তো চলো এখন রাতের রাজস্থানের কিছুটা মজা নিই। भाई रात का रोड तो सही है भाई। भाई ये तो चाहिए ना, यही तो चाहिए। দেখো রাজস্থানে নাকি জল নেই। রাজস্থানে আমরা যতদূর জানি যে রাজস্থানে জল থাকে না, কিন্তু এখানে টানেলের মধ্যে দেখো কতটা জল, চাকার অর্ধেক পোর্শন ডুবে যাচ্ছিল জলের জন্য। তো এখানে টানেলটা আমরা পার করছি রাত্রেবেলাতে অন্ধকারে, সামনে একজন কাকা যাচ্ছে, আর দেখো জল কতটা, দেখে বুঝতে পারছো কতটা জল আছে সামনে। আর এই টানেলটা একদম নিচু থেকে উপর থেকে উঠছে, এটা হলো অ্যাকচুয়ালি বাইপাস টানেল। তো সেই টানেল থেকে আমরা যাচ্ছি, কি এখান থেকে উপরে উঠবো। তো এখন যাচ্ছিলাম আমরা জাবাই বাঁধ, যেটার কথা বলছিলাম, যেখানে সমস্ত সেলিব্রিটিটা আসে, ফটো ভিডিও শ্যুট করে যায়। সেই জায়গাটার নাম হচ্ছে জাবাই বাঁধ। রাজস্থানের খুব ফেমাস একটা বাঁধ, যেটা আহ, রাজস্থানের রাজস্থানের বলা যায় না, এটা ওয়েস্ট ইন্ডিয়ার সেকেন্ড বৃহত্তম বাঁধ যত সম্ভব। 13টা গেট আছে বাঁধটার। তো আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমটায় বাঁধের জল ছেড়ে দিয়েছিল, কারণ প্রচুর পরিমাণে জল বাঁধের ভরে ওভারফ্লো হয়ে গেছিলো। ওর জন্য আর বাঁধ ছেড়ে দেওয়ার জন্য দুটো তিনটে রাস্তা ভেঙে গেছে। সাথে যেগুলো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আমার, যে কতগুলো রাস্তা ভেঙেছিল, যে যার জন্য আমাকে লোকাল রাস্তা হয়ে যেতে হয়েছে। আর সাথে দুটো ব্রিজ ভেঙে গেছে, লোকাল মানে লোকাল বাস চলাচলের যে রাস্তা সেটা নষ্ট হয়ে গেছিলো। তো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই। আর এটা আমরা যাচ্ছি জবাই বাঁধের পাশে, এখানে হচ্ছে জবাই বাঁধের পুরো যেখানে জলটা জমে সেই বাঁধটা। আর গেটটা যেতে পারিনি, তার কারণ হচ্ছে জলের জন্য যেতে পারিনি বলে। তো এই বাঁধে এটা হচ্ছে
টাইগার কনজারভেটিভ এলাকা, যেখানে চিতা বাঘ বাঘ ফাঘ ছাড়া হয়। আর এখানে এই তাদের মধ্যে 200 খানা কুমির আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কুমিরগুলো সবার একটা করে নাম আছে আলাদা। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ ট্রাই কালার লাগানো আছে, ওটা হচ্ছে জাবাই ড্যাম। এটা হচ্ছে ওয়েস্টার্ন রাজস্থানের সবচেয়ে বড় ড্যাম, 13টা গেট আছে। এখন একটা দুটো তিনটে খোলা আছে, কালকে 9টা খুলেছিল। তো ওর জন্য পুরো জায়গাতে জল ভরে গেছিলো, এখন তো কম আছে। কালকে আসতে দিচ্ছিল না, জায়গাটা পুরো বন্ধ ছিল, যার জন্য একটা রাস্তা আর একটা ব্রিজ ভেঙেও গেছে, পুরো নিয়ে চলে গেছে। তো ওইটা হচ্ছে জাবাই ড্যাম। তো লোকেশনটা দেখো, রাত্রেবেলা কতটা দেখতে পারবো বুঝতে পারছি না, কিন্তু দারুণ। আর এই লোকেশনটা দেখো, মনে হচ্ছে না সেই কোনো হরর ফিল্মের শুটিং চলছে আর আমরা যাচ্ছি রাস্তার মাঝখানে। রিয়ালি একটা দুটো বাইক বা একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, আর কোনো গাড়ি নেই। আমরা দুজনে দুটো বাইক নিয়ে যাচ্ছি, চারজন। তো রাস্তার কন্ডিশন দেখো, মনে হচ্ছে গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। লোকেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, নিরিবিলি, আর একটু ভয় ভয় লাগছিল যেহেতু আমি প্রথমবার যাচ্ছি। আর তার মধ্যে বড় কথা, একটু আগে খুব জোর বৃষ্টি হয়ে গেছে আর আমরা ভিজেও গেছি, ঠান্ডাও লাগছে। তো এমন একটা কন্ডিশন, একটু অ্যাডভেঞ্চার টাইপ। আর এখানে তো বললাম টাইগার কনজারভেটিভ এরিয়া, তো এখানে বাঘও আছে। ইভেন এটাও হয়েছে 3 মাস আগে একজনকে তুলেও নিয়ে গেছে বাঘে। বাঘ আছে, ভাল্লুক আছে। ওই জায়গাটা এরকমই, একটু ভয় ভয় লাগছিল আর ভালো লাগছিল এরকম জায়গা থেকে। এখানে ওরা কোন গানটা শুট করে তোমরা বলো তো? এখানে খুব ভালো একটা এডিট হবে শর্ট ভিডিওর, হররের। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো রাতটা খুব ভালো এনজয় হলো, সবার সঙ্গে খুব ভালোভাবে কাটলো। সুন্দর দুটো জায়গা ঘুরলাম। আর এই জয়বান্ধা বিয়ে অন্ধকার হয়ে গেছিল, তো ওখানে খানিকক্ষণ বসেছিলাম আমরা এই জয়বান্ধার এই পাশে ঘাটে। তো বেশ ভালোই সময় কাটলো সবার সাথে। তো আজকে এই অবধি, আবার আসছি নেক্সট ব্লগে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো গল্প নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, বাই বাই, টাটা।